স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Read the following passage and answer the question given below. অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটা তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলির উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। মিতা and her classmates, a team of 25, went to Bandel last Saturday with their history teacher. They visited the Bandel church. It was their first outing, so everybody was excited. Their bus started from Chandarnagar. On their way, the teacher asked them whether anyone had visited the Bandel church before. Most of them had not, so they remained silent. Mita was an exception, though. She said with enthusiasm, "Yes, madam, I have visited the place before." "Oh, really? That's great. Tell us what this place is like, Mita," said the teacher. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। মিতা এবং তার সহপাঠী 25 জনের একটি দল গত শনিবার ব্যান্ডেলে গিয়েছিল তাদের ইতিহাস শিক্ষকের সাথে। তারা ব্যান্ডেল চার্চ পরিদর্শন করল। এটা ছিল তাদের প্রথম যাত্রা, তাই সবাই উত্তেজিত ছিল। চন্দননগর থেকে তাদের বাস যাত্রা শুরু করে। শিক্ষক তাদের জিজ্ঞাসা করলেন কেউ ব্যান্ডেল চার্চে গিয়েছিলেন কি না আগে। তাদের অধিকাংশ কেউ ব্যান্ডেলে যায়নি, তাই তারা চুপ করে রইল। মিতা ছিল ব্যতিক্রম, যদিও সে উৎসাহের সাথে বলল, "হ্যাঁ ম্যাডাম, আমি আগেও গিয়েছি।" "ও সত্যি? এটা দুর্দান্ত। এই জায়গাটি কেমন তা আমাদের বলো মিতা," বললেন শিক্ষক। এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 2 × 3 = 6। অর্থাৎ নিচে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে এখানে লিখতে হবে। এ হাউ মেনি মেম্বার্স ওয়ের দেয়ার ইন ব্যান্ডেল ট্যুর। অর্থাৎ ব্যান্ডেল সফরে কতজন সদস্য ছিলেন। অ্যান্সার দেয়ার ওয়ের 25 মেম্বার্স ইন ব্যান্ডেল ট্যুর। অর্থাৎ ব্যান্ডেল সফরে 25 জন সদস্য ছিলেন। বি হোয়াট ওয়াজ দ্য প্রাইম অবজেক্ট অফ ভিজিটিং ব্যান্ডেল। অর্থাৎ ব্যান্ডেল পরিদর্শনের প্রধান উদ্দেশ্য কী ছিল। অ্যান্সার দ্য প্রাইম অবজেক্ট অফ ভিজিটেড ব্যান্ডেল ওয়াজ নোন দ্য হিস্ট্রি। অর্থাৎ ব্যান্ডেল পরিদর্শনের প্রধান উদ্দেশ্য ছিল ইতিহাস জানা। সি ফ্রম হোয়ার ডিড দে স্টার্ট দেয়ার জার্নি বাই বাস। অর্থাৎ কোথা থেকে তারা বাসে যাত্রা শুরু করেছিল। অ্যান্সার দে স্টার্টেড দেয়ার জার্নি চন্দননগর বাই বাস। অর্থাৎ চন্দননগর থেকে তারা বাসে যাত্রা শুরু করেছিল। বি ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কালাম এ উইথ কালাম বি। 1 × 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে কালাম এ এর সাথে কালাম বি মেলাতে হবে, যেগুলোর মিনিংগুলো কিন্তু একই হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। এ সাইলেন্ট, তো এটার সাথে মিলবে কাম অ্যান্ড কোয়াইট। অর্থাৎ সাইলেন্ট শব্দের অর্থ হচ্ছে নিস্তব্ধ এবং কাম অ্যান্ড কোয়াইট শব্দের অর্থ হচ্ছে নিস্তব্ধ। বি ওয়ে অর্থাৎ পথ, এটার সাথে মিলবে পথ। সি চার্চ অর্থাৎ গির্জা, এটার সাথে মিলবে এ প্লেস অফ ওয়ারশিপ ফর দ্য ক্রিশ্চিয়ানস। ডি ভিজিটেড, এটার সাথে মিলবে রোম অর্থাৎ দেখা করা। 2 fill in the blanks with preposition in the list given below. There is one extra in the list. 1 × 3 = 3। অর্থাৎ নিচে যে শূন্যস্থান পূরণগুলো দিয়েছে সেগুলো তোমাদেরকে প্রিপোজিশন অনুযায়ী বসাতে হবে এবং নিচে তোমাদেরকে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, একটা এক্সট্রা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে কী রয়েছে দেখে নাও। এ দেয়ার ইজ এ হসপিটাল ড্যাশ আওয়ার হাউস। তো প্রথম শূন্যস্থানে বসবে বিসাইড, অর্থাৎ সেখানে হয় একটা হাসপাতাল আমাদের বাড়ির পাশে। বি দ্য ব্রিজ ইজ ড্যাশ দ্য রিভার। তো এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে ওভার, অর্থাৎ সেতুটা হয় নদীর ওপরে। সি অ্যাকর্ডিং ড্যাশ মাই ওপিনিয়ন ইট ইজ গুড। তো তৃতীয় শূন্যস্থানে বসবে টু,
অর্থাৎ অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন ইট ইজ গুড, আমার মত অনুযায়ী এটা ভালো। 3. চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 1 into 2 equal to 2, অর্থাৎ নিচে দেখো অনেকগুলো ব্র্যাকেটের মধ্যে শব্দগুলো দেওয়া রয়েছে, সেই শব্দগুলোর মধ্যে তোমাদেরকে সঠিক শব্দটা বেছে নিয়ে লিখতে হবে। এ ইন সামার এ মাইল্ড ব্রিজ ব্লোজ না ব্লিউ ফ্রম দ্য সাউথ, এখানে অ্যান্সারটা হবে ব্লোজ। বি ইট অ্যাম ইজ না আর এ ম্যাটার অফ রিয়েল ওয়ারি, তো ইটের পর সবসময় ইজ হয়, তাই এখানে অ্যান্সারটা হবে ইজ। 4. রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 50 ওয়ার্ডস অন আওয়ার কান্ট্রি। প্রশ্নের মান 5, অর্থাৎ তোমাদেরকে এখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 50টি শব্দের মধ্যে আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশ সম্পর্কে। এটার উত্তরটা দেখে নাও। ইন্ডিয়া ইজ এ ফেমাস কান্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড। জিওগ্রাফিক্যাল, আওয়ার কান্ট্রি ইজ লোকেটেড টু দ্য সাউথ অফ এশিয়া কন্টিনেন্ট। India is a high population country and well protected from all direction naturally. It is a famous country for its great cultural and traditional values all across the world. It contains a mountain called Himalaya, which is biggest in the world. It is surrounded by the 3 big oceans from 3 directions, such as in south with Indian Ocean, in east with Bay of Bengal, and in west with Arabic Sea. India is a democratic country, ranks second for its population. The national language of India is Hindi. However, almost 14 nationally recognized languages are spoken here. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।